আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ কালীপুর ময়দানে আসছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের সমর্থনে। কি বলছেন খতিয়ে দেখছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান স্বপন নন্দী এবং লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা মাথায় নিয়ে তারা সভাস্থলে হাজির হয়েছেন। কি বলছেন তারা আমরা শোনাবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত। আপনারা জানেন যে 20শে মে মিতালি বাগের সমর্থনে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোটের জন্য উনি আবেদন করতে আসছেন আরামবাগে। আমরা প্রহর গুনছি আরামবাগের মানুষ, মা দুর্গাকে যেমন আমরা যেমন এ করি যে কখন মা দুর্গা আসবে, কখন আমাদের ষষ্ঠী হবে, সেই রকম ভাবে আমরা আরামবাগের মানুষ আমরা প্রহর গুনছি যে কখন মা দুর্গা, আমাদের মা মমতা আরামবাগের আমাদের কালীপুর মাঠে এসে নামবেন। হেলিপ্যাড থেকে এখানে নামার কথা হচ্ছে 2টা থেকে 3টের মধ্যে। কেমন জমায়েত হবে আশা করছেন? আরামবাগের মাঠ উপচে যাবে, আরামবাগের মাঠ উপচে যাবে, কারণ আরামবাগে উনি রেল দিয়েছেন, মেডিকেল কলেজ দিয়েছেন, হেলিপ্যাড দিয়েছেন, ইলেকট্রিক চুল্লি থেকে আরম্ভ করে করোনা অক্সিজেনের সময় করোনা থেকে আরম্ভ করে তিনি যেভাবে আরামবাগে ITI কলেজ থেকে আরম্ভ করে আপনার টেকনিক্যাল কলেজ থেকে আরম্ভ করে RTO অফিস থেকে আরম্ভ করে 4 লেন রাস্তা চাপাডাঙ্গা থেকে যে কি বলবো 67টা প্রকল্প দিয়ে যেভাবে মানুষের উন্নয়ন করেছেন, মানুষ বলছে যে কখন আমাদের মা আসবে, সেই অপেক্ষা আমরা প্রহর গুনছি। বিজেপি বলছে যে 12 তারিখে মোদি আসছে পুরসভায়, মমতার থেকেও সেখানে নাকি জনসভা বেশি লোক হবে। মোদি ফ্লপ হয়ে গেছে সে জানে, সেই ইডি CBI দিয়ে করছিল, সুপ্রিম কোর্টে যে ধাক্কা খেয়েছে বুঝলেন তো, আর সন্দেশকারীতে ফেক ভিডিও করেছিল সেখানে হয়ে গেছে, মোদি সে চুপসে গেছে। আজকে মমতা ব্যানার্জি আসার পরে কি প্রার্থী সাহস পাবে? না, দিদি যে কি বার্তা দেয় আমরা সেই অপেক্ষায় আছি। নমস্কার। আর কিছুক্ষণ পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, তার আগেই আপনারা মাথায় যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে দাঁড়িয়ে আছেন। কেমন লাগছে, কি বলবেন? আমাদের খুব ভালো লাগছে, আমাদের খুব মনে আনন্দ হয়েছে, তাই আমরা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে দিদির সামনে দাঁড়াতে চাই। দিদি দেখুক আমরা কতটা খুশি হয়েছি, আর আমরা কিছু চাই না। আমার 500 থেকে 1000 করে দিয়েছে দিদি, 1000 থেকে 1200 করে দিয়েছে দিদি, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী কার্ড, আবার কি চাই বলুন তো? অন্যদিকে বিজেপি বলছে, বিমান ঘোষ বলছে যে অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা কোনদিন দেবে না। অ্যাকাউন্ট খুলিয়েছিল 15 লক্ষ করে টাকা দেবে, 15টা পয়সা দেয়নি, 15টা টাকাও দেয়নি। ওদের সব গুলি মারা কথা, ভাওতাবাজি কথা, চিটিংবাজি কথা। আর আমার দিদি যা গ্যারান্টি দেয় সেটা একটা হিরো হয়ে যায়, সেটা হিরো হয়ে যায়। এর থেকে আমরা আগামী 12 তারিখে প্রধানমন্ত্রী মোদি আসছেন ফুরফুরায়। কেমন আপনারা এই হচ্ছে কি বেশি লোক এখানে হবে মনে করছেন? এখানে বেশি হবে, মোদির লোক হবে না, মোদির লোক হবে না, মোদির জিরাবে যত কথাই বলুক। আরে দিদি তো দিয়েছে, সে তো কিছু দেয় না, সে কি পাবে? মিথ্যে কথা বুঝে নিয়েছে মানুষ, মানুষ বুঝে নিয়েছে যে সন্দেশকারী কিরকম মিথ্যে কথা বলে মানুষকে শ্লীলতাহানি কেসে জড়িয়েছে। মেয়েদিকে 3000 টাকা করে দিয়েছে, মেয়েরা মুখ খুলে দিয়েছে। সন্দেশকারীর উপস্থিত দেখে আমাদের আরামবাগের মানুষ বিরক্তি হচ্ছে, ধিক্কার জানাচ্ছে, লজ্জাজনক কথাবার্তা। জিতবে, লক্ষাধিক ভোট জিতবে। তিরল অঞ্চল থেকে জেলা পরিষদের মেম্বার, জেলা তিরল অঞ্চল থেকে।